জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি শুনে কেটে গেছে 53 বছর। ব্রাহ্মণবাড়িয়া, ছেত্রা ও শেরপুরের মালচি নদীর উপর নির্মিত হয়নি কোনো সেতু। জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হতে হয় নদী পাড়ের বাসিন্দাদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ছেত্রা নদী পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রতিদিন দুপারের 20 গ্রামের 15 থেকে 20 হাজার মানুষের চলাচল এই সেতু দিয়ে। সেতু দিয়ে যাতায়াত করে বাইসাইকেল, মোটরসাইকেলও। তবে বর্ষা মৌসুমে এগুলোর চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। একটি পাকা সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ। রোগী আনা নেওয়া করা হয় নৌকায়। শিক্ষা, কৃষি সহ আর্থ-সামাজিক উন্নয়নে পিছিয়ে অঞ্চলটি। কত সব আমরা দিয়েছি, টাকা পয়সা দিছি, কিন্তু এটার কোনো ফল আমরা পাইছি এই পর্যন্ত। বর্ষাকাল এলে কষ্ট হয়ে যায়, না কথা চলাচল করানো লাগে, না কথা ডুববে, অনেক মানুষ কষ্ট পায়। নেতারা আইসেই বলে যে হ্যাঁ ব্রিজটা হয়ে যেতেছে, আপনারা আমাদেরকে ভোট দেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হইতেছে না। আমার বাপ দাদার আমল থেকে এই অবস্থায় স্বাধীনতার পর 24 স্বাধীনতার পর এটার কোনো পরিবর্তন নাই। আমাদের দেশের মানুষ এই যে দেন, আমি বিয়ে শাদী করতে যাইতেছি, বাঁশের ব্রিজ দিয়ে যাইতেছি, অথচ যদি একটা আমাদের ভালো একটা ব্রিজ তো সোজা সহজে মানুষ চলাচল করতে পারতো। বাঁশের ব্রিজ দিয়ে পারাপার হতে হয়, আবার ব্রিজ না থাকলে আমাদের পানি মাসও অনেক সময় নৌকা দিয়ে পারাপার হতে হয়, কিংবা অনেক সময় দুর্ঘটনায় নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এখানে শত শত ছাত্র আসা যাওয়া করে, বর্ষাকাল হলে আমাদের নৌকা দিয়ে চলতে হয়, অনেকটা অসুবিধা। সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ওরাইল গ্রামের পার্শ্ববর্তী আমাদের ছেত্রা নদীর অবস্থান। সেই নদীর উপর আমরা 400 মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি। একই দুর্ভোগ পোহাচ্ছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মালঝি নদীর উপর 2002 সালে একটি কাঠের সেতু নির্মাণ করা হলেও ভারত থেকে আসা ঢলে ভেসে যায় সেতুটি। পরে একটি বাঁশের সাঁকো তৈরি করেন স্থানীয়রা, সেটিও প্রতি বছর ঢল ও বন্যায় ভেঙে যায়। আমি যখন এমপি হই 2001 সালে, সেই সময়ে 2002 সালের দিকে এখানে আমরা স্থানীয় সরকারের মাধ্যমে আমরা একটা কাঠের ব্রিজ করি, কিন্তু এই কাঠের ব্রিজটিও 4-5 বছর লাস্টিং করে এর পরবর্তীতে এটা ভেঙে যায়। এরপরে আজকে পর্যন্ত এখানে কোনো ব্রিজ বা কোনো স্থায়ী কোনো যোগাযোগ ব্যবস্থার জন্য কোনো ব্রিজ করা হয় নাই। আমাদের তো কৃষির এলাকা, আমরা ধান ফসল এলে বেশি পাই নাই, মনে করেন 10 টাকা 5 টাকা বেতন লাগে, মানুষজন পাওয়া হবে না, কোনো পাইকার যায় না, কোনো গাড়ি ঘোড়া যায় না। আমরা যেটা বেশি 10 টাকা বেতন লাগে 5 টাকা। এই বাসের সময় চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক ছাত্রছাত্রী পড়ে গেছে। আমরা যাতায়াত করে পারতেছি না, পাশে একটা হাই স্কুল আছে, এই পারের পোলাপান ওই পারে যায় লেখাপড়া করতে পারে না। হাসপাতালে রোগী নেওয়া খুব অসুবিধা, যাতে আসতে খুব অসুবিধা। মালঝি নদীর ওপর পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস সংশ্লিষ্টদের। যে ব্রিজটির কথা বলা হচ্ছে, আসলে এটি যদি আমাদের এলজিডির আইডিভুক্ত সড়ক হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তীতে এটা প্রস্তাবনা পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর আশ্বাস শুনতে চান না 2 জেলার 2 নদী পারের বাসিন্দারা। নদীর ওপর সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।